আসসালামু আলাইকুম। আমাকে এক ভাই প্রশ্ন করেছেন যে আপনার ই রিটার্নে কারো যদি ইনকাম ফ্রম পেনশনটা থাকে সেটা তিনি কোথায় দেখাবেন। তো আমরা জানি যে ইনকাম ফ্রম পেনশন এটা হচ্ছে সম্পূর্ণ একটা করমুক্ত আয়, তার মানে এখানে যে আয়টা হবে সেটার উপরে আপনাকে কোনো কর দিতে হবে না। কিন্তু যেহেতু এটা আপনার আয়ের একটা খাত, আপনাকে অবশ্যই এটা রিটার্নে দেখাতে হবে। তো প্রথমে আমরা এই ই রিটার্নের যে ওয়েবসাইট আছে etaxnbr.gov.bd সেখানে যাই। সেখানে যাওয়ার পরে ই রিটার্ন যে ট্যাবটা আছে সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার দুইটা অপশন আসতেছে, আই এম অলরেডি রেজিস্টার্ড মানে যিনি ইতিমধ্যে নিবন্ধিত, আর একটা হচ্ছে নট ইয়েট রেজিস্টার্ড। তো যিনি রেজিস্টার্ড না তিনি রেজিস্টার করে নেবেন। সেই ব্যাপারে আসলে ইউটিউবে অনেক ভিডিও আছে অ্যাভেলেবেল, আমি সেদিকে যাচ্ছি না। তো আমি আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমাকে সাইন ইন অপশনে নিয়ে আসছে। এখানে প্রথমে আমি 3 নাম্বারটা দিব, তারপরে আমার যে পাসওয়ার্ড সেটা দিয়ে দিব। দেওয়ার পরে আমার ক্যাপচাটা দিব। আমি ক্যাপচা দিয়ে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করলে সে আমাকে আমার যে ড্যাশবোর্ডটা আছে সেখানে নিয়ে যাবে। তো সেখান থেকে আমি লেফট সাইডে যে রেগুলার ই রিটার্ন আছে সেখানে ক্লিক করব। তো সেখানে ক্লিক করার পরে এখানে অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 যেটা সেটাই হবে। আর হচ্ছে কি আপনার এই যে রিটার্নের স্কিম যেটা আছে সেলফ অ্যাসেসমেন্ট, এটা ডিফল্ট চলে আসছে। ইনকাম ইয়ার হচ্ছে আপনার 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025, এগুলো বাই ডিফল্ট দেওয়া আছে। সো এখানে করার কিছু নেই, আপনার রেসিডেন্ট এটাও ক্লিক করা আছে। এই ক্ষেত্রে যে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখানে বলে দিছে যে এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স। আমি কিন্তু একটু আগে বলছি যে পেনশন থেকে ইনকামটা হচ্ছে সম্পূর্ণ করমুক্ত, মানে ফুললি ট্যাক্স এক্সেম্পটেড। সো আপনার ইনকামটা যেহেতু আছে ওই খাতে, সো আপনি ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে আমি ধরে নিচ্ছি এখানে তার অন্য কোনো ইনকাম আর নেই, সো এখানে হেডস অফ ইনকামে নোট দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। করার পরে আপনাকে কোথায় নিয়ে আসতেছে, আইটি10বি রিকোয়ারমেন্টস। আইটি10বিটা কি, আপনার সম্পদ এবং দায়ের বিবরণী। তো আপনি সম্পদ এবং দায়ের বিবরণী, এই যে এখানে যদি যে অপশনগুলো আছে এর কোনোটাতে যদি আপনি ইয়েস দেন তাহলে আপনাকে এটা ফিল আপ করতে হবে। আর যদি সবগুলা নো হয় তাহলে আপনার ওটা আলাদাভাবে ফিল আপ করার দরকার নাই। এখানে আপনার টোটাল যে গ্রস ওয়েলথ মোট সম্পদ আছে সেটা এখানে লিখে দিবেন। লিখে সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপরে হচ্ছে গিয়ে আপনার সেই কাঙ্ক্ষিত যেটা আজকে দেখানো, এখানে যে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, এখানে লেখা আছে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম টাইপ। এখানে আপনি এই যে ড্রপ ডাউন আছে এখানে যদি ক্লিক করেন তখন আপনি দেখতে পাবেন যে ইনকাম ফ্রম পেনশন। এখানে ক্লিক করবেন, করার পরে আপনাকে নেম অফ দ্য এমপ্লয়ার, আপনি যদি প্রাইভেট অর্গানাইজেশনে জব করে থাকেন ওটার নাম, আর যদি সরকারি হয় তাহলে লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট। তারপরে আপনার এমপ্লয়ি আইডি, দেন হচ্ছে কি আপনার অ্যামাউন্ট, আপনার অ্যামাউন্ট যেটা হবে যদি 10 লাখ হয় 10 লাখ, ঠিক আছে, দিয়ে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দেন। ব্যাস হয়ে গেল। এরপরে আইটি10BB যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার এক্সপেন্ডিচার, আপনার খরচের খাতসমূহ। এটা যদি আপনি আলাদাভাবে দেখাতে চান তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর দেখাতে না চাইলে নোতে ক্লিক করে টোটাল একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম মূলত যে আপনি ইনকাম আছে পেনশন থেকে, বাট আপনার কিন্তু এটা সম্পূর্ণ করমুক্ত। এখন আপনি চেক করে দেখতে পারেন যে আসলে কি কোনো ট্যাক্স আসছে কিনা। তো চলুন দেখে আমরা ট্যাক্স অ্যান্ড পেমেন্টে যদি ক্লিক করেন দেখেন যে আপনার ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম কিন্তু 10 লাখ টাকা দেখাচ্ছে, বাট এই যে গ্রস ট্যাক্স বিফোর রিবেট জিরো, তারপরে নেট ট্যাক্স আফটার সব জিরো, মিনিমাম ট্যাক্স জিরো, সারচার্জ সব জিরো এখানে, ঠিক আছে। একেবারে ফাইনালে গিয়ে আপনার কাছে কোনো পেয়েবল রিফান্ডেবল টোটালি কোনো কিছুই নেই। তার মানে আপনার এই ইনকামটা সম্পূর্ণ করমুক্ত। সো সবসময় খেয়াল রাখতে হবে আমাদেরকে যে আমাদের যেটার উপরে কর নেই, তার মানে আপনার করটা হচ্ছে জিরো, তাই বলে যে আমার সব ডাটা জিরো হবে, নট দ্যাট। আপনার আয় আছে, আপনার ব্যয় আছে, আপনার সম্পদ আছে। সো ওই ইনফরমেশনগুলো দিয়ে আপনি আপনার ইনকামটা দেন। আপনার কোনো ট্যাক্স আসতেছে না, বাট ইনফরমেশনগুলো দেওয়াটা ম্যান্ডেটরি। আশা করি আপনারা বুঝতে পারছেন। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো আরেকটি খাতের ইনকাম নিয়ে আসবো।